এদের কোনো খাবার পাইছো? পাও নাই না? সোনাইমুড়িতে সন্ত্রাসী জনিকে আইনের আওতায় এনে বিচারের দাবি এলাকাবাসী। 10 দিন পর্যন্ত খাওয়া পাচ্ছেন না। আপনাদের এখানে খাওয়া কে দিত আপনাদেরকে? নোয়াখালী থেকে মোজাহির ইসলাম নাইমের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি মাসুম বিল্লাহ। নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার ৭ নং বজরা ইউনিয়নের এক শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ, নির্যাতনকারীর আরেক নাম শাহাদাত হোসেন জনে। সোনাইমুড়ি উপজেলার বন্যায় যে সকল অসহায় মানুষগুলো খাদ্যের জন্য হাহাকার করছে, ঠিক সেই মুহূর্তে যখন সরকারি, বেসরকারি, সামাজিক প্রতিষ্ঠানগুলো স্কুল কলেজে আশ্রয়রত অসহায় মানুষগুলোর জন্য ত্রাণ সামগ্রী নিয়ে আসে, ঠিক তখনই এই সন্ত্রাসী জনের সামনে পড়লে সেই ত্রাণগুলো গেট দিয়ে ঢুকতে পারছে না বলে এমন অভিযোগ আসে। অথচ প্রশাসনের চোখে ফাঁকি দিয়ে বেড়াচ্ছে জনে। তার কাছে ধনী, ব্যবসায়ী, সম্মানী ব্যক্তি সকলেই সমান। এলাকায় জনে কাউকে দাম দিচ্ছে না। তাই এলাকাবাসীর একটাই দাবি, জনেকে আইনের আওতায় নিয়ে এসে শাস্তির ব্যবস্থা করা। বাবুদের ঘরে ভান্ডি ডুবি গেছে, উস্তিতে আইসিয়ে ডাক দিও, কালু শেষ দিও, যেন খাইছি সারিয়ে দাম বাঁচাইছি। 10-12 দিন খাওয়াইছি জনিয়ে। খাওয়াইয়ে পরে সে তো ঢিকেছে আর আমরা খানা একসাথে হইব এর নিজে। একে থেকে কোনো ধরনের খাবার আপনাদের বিদ্যালয়ে আসে নাই? বাইরের কোনো কিছুই আপনারা পান নাই? দেয় না, ঢুকতে দেয় না। ঢুকতে দেয় নাই? কে ঢুকতে দেয় নাই? না কয় আমরা খাবাইয়ে। হ্যাঁ, কে ঢুকতে দেয় নাই? এখানে বাইরে থেকে খাবার অনেক টান আইছে, ওই টানগুলো তো মানুষের আইবার লাই দিবার লাই আইতেছে। ধরে এখানে কারোদেরকে ঢুকতে দেয় না, হে বলতেছে হে টানগুলো দিব। হে কাছে তো বহুত কিছু আইছে, এতে টানগুলো কারো করে পৌঁছায় না। এখন হে কই গেছে, এর তো মানুষ পাইতেছে না। 10 দিন পর্যন্ত খাওয়া পাচ্ছেন না। আপনাদের এখানে খাওয়া কে দিত আপনাদেরকে? জনি দিত। আচ্ছা, তো এখন এই 10 দিন কেন পাচ্ছেন না খাওয়া? স্কুল তো খোলা হয়ে যাবো 10 তারিখে আগে কইছে চলে যেত। তো কইছে আমার তো অন্য বন্যার পানি হলো ঘরে যাইতে পারিনি। তো আর কইছে নিজেরা ধরে খাইতে পারেন, তো নিজেরা এখানে থাকতে পারি। আমার কইছে আমরা নিজেরা আনি নিজে খাইতে পারি। আপনার জন্য যে ঢাকা থেকে এক ট্রাক ত্রাণ আসছিল, যেগুলো আপনাদের খাওয়ানোর জন্য, দেওয়ার জন্য, ওই ত্রাণগুলা কি পাইছেন আপনি? কিছুই পান নাই? ঢাকা থেকে আপনাদের জন্য এখানে যে ত্রাণগুলো আসতো, এই ত্রাণগুলো কি আপনারা পাইছেন? শুধু আমাদের এলাকায় কোন লোক সন্ত্রাসীগিরি করি বা চাঁদাবাজি করি এখনো আজ পর্যন্ত ঠাঁই পায়নি, সামনেও পাবে না। আমরা কোনো সন্ত্রাসীকে সন্ত্রাস করতে দিব না, এবং সন্ত্রাস যেন না হয় সেটার আমরা প্রতিবাদ করব ইনশাআল্লাহ সবাই একজোট। জনি যদি কোনো লাইনে সন্ত্রাসী করিয়া থাকে, আমরা এটা তাকে জনি থেকে যে অস্ত্রগুলো আছে সেটা প্রশাসন থেকে আমরা সুদৃষ্টি কামনা করতেছি, তার থেকে দ্রুতভাবে উদ্ধার করার জন্য আমরা কামনা করতেছি। আমরা ওই দিন যখন এখানে ত্রাণ নিয়ে আসছিলাম, তখন আমিও ছিলাম, কথা বুঝছেন। আমাদেরকে অস্ত্রের ভয় দেখে আমাদেরকে ভিতরে ঢুকতে দেয় নাই। জনির লোক আরো লোক আছে, জনি একানো জনি ঐক্যবদ্ধ, এর একটা গ্রুপ আছে, এদের একটা গ্যাং আছে। আমরা চাই যে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, গ্যাংটা পুরো গ্যাংটাকে যে একটা আইনের আওতায় নেয়, যে একটা আইনের আওতায় নেয়। এদের আরো অনেকগুলো অপকর্ম আছে, শুধু একটা না, অনেকগুলো অপকর্ম আছে। সালিশ বাণিজ্য আছে, ধরেন এদের বিরুদ্ধে একটা ইয়ে আছে। আমি নিজে ভুক্তভোগী, আমি একটা বেদাল নিয়ে আসছিলাম, টাকা উদ্ধারে ধরেন 30% তাদেরকে দিতে হয়। জিম্পি করে, অবৈধভাবে সম্পদ জগৎ করে, চাঁদাবাজি করে, ইউনিয়ন ব্যাপী টাকার বিনিময়ে এরা মানুষ খুন করে, সব অলরাউন্ডার এরা। এক কথা আমরা জিম্পি 7 নং বজরা ইউনিয়ন। বজরা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, আমাদেরকে বলেছে যে আশ্রয়কেন্দ্র বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার জন্য। মাধ্যমিক শিক্ষা অফিসার বলার পরে আমরা আমাদের বলার পরে আমরা আমাদের স্কুলের কক্ষগুলো বন্যার্থদের আশ্রয়ের জন্য খুলে দিই। প্রথম যেদিন খুলে দেওয়া হয় সেদিন রাত্রে 8:30 পর্যন্ত 35 জন লোক আশ্রয় নিয়েছে, এবং তারপরে আমি চলে যাওয়ার পরে রাত্রে ওই দিন মোট 45 থেকে 47 জন লোক রাত্রে ছিল। তারপরের দিন থেকে লোকজন বাড়তে শুরু করে।
তো ইউনো মহোদয় এখানে সামাজিক লোকদেরকে আহ্বান করেছিলেন খাওয়া দাওয়ার ব্যাপারে সাহায্য করার জন্য। তো উনার তত্ত্বাবধানে উনি যে লোকটা একজন লোক এটা দায়িত্বে খাওয়াচ্ছিলেন, তো তাকে এটা ইউনো সাহেবের তত্ত্বাবধানে খাওয়াচ্ছিল। ইউনো সাহেবের বলছেন উনি নিজে এসে বলে গেছেন যে এটা তার উনার প্রতিনিধি হিসেবে এটা খাওয়াচ্ছে। তো কিন্তু মঙ্গলবার বা বুধবার থেকে এদেরকে আর খাওয়ানোর কেউ নাই। এই মুহূর্তে বিদ্যালয়ে 106 জন শিশু, নারী, পুরুষ আছে, অর্থাৎ প্রায় 24টার মতো পরিবার। এদেরকে এরা গত এই বুধবার থেকে তাদের খাওয়ার কিছু নাই। ঢাকা থেকে একটা দল আসছিল, ঢাকা কমার্স কলেজের ছাত্ররা, তারা এসে তাদেরকে পানি, কাপড় চোপড় এবং কিছু শুকনা খাবার দিয়ে গেছে। এরপরে আর এদেরকে কেউ খাওয়া যায় নাই। ইউনো মহোদয় আমাদের নির্দেশ আছে যে বিভিন্ন এলাকা পানিতে এখনো নিমজ্জিত, এরা যে কতদিন ওই পানি নামা পর্যন্ত এরা স্কুলে থাকতে পারে সেই ব্যবস্থা যেন করি। তো স্কুলে আমরা রুম ছেড়ে দিচ্ছি, তারা সেখানে আসে, কিন্তু তাদের খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নাই। আমাদের ম্যানেজিং কমিটির প্রাক্তন সদস্য হাজি বেলাল সাহেব ত্রাণ দিতে আসছে, তাকে বাধা দেওয়া হয়েছে এবং এটাও শুনেছি যে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে রাখছিল। সমস্ত কথা আমি ছিলাম না। এবং পরবর্তী ইউনো সাহেব এখানে আসছেন, সেনাবাহিনী এখানে আসছে। ইউনো সাহেব বলে গেছেন যে এখানে যত কিছু আছে ত্রাণ সহ সমস্ত কিছু ইউনো সাহেবের নিজের তত্ত্বাবধানে হবে। এটা এখানে যেও আমার কাছে কিছু যদি কখনো কেউ ত্রাণের কথা বলে থাকে, বলছে একজনে বলছে না, আমি বলছি ইউনো সাহেবের সাথে কথা বলে ব্যবস্থা নেই। আমি ব্যক্তিগতভাবে এখানে কোনো কিছু করা বা কোনো তদারকি না, আমাকে দায়িত্ব দেওয়া বলছে একটাই যে কতজন লোক আছে আমাদেরকে জানাবে। আমি আমার লোক দিয়ে কতজন লোক আছে এটা প্রতিদিন জানাবো। এ বিষয়ে শাহাদত হোসেন জনিকে জিজ্ঞেস করলে তিনি বলেন, ভাই কেমন আছেন? ভাইয়া আমি কি বজরা বাজারের রনি ভাইয়ের সাথে কথা বলতেছি? আমি এইচএম শাহাদত হোসেন জনি বলতেছি। জি ভাইয়া। হ্যাঁ জনি ভাই, আপনি এই যে বন্যা প্লাবিত হয়েছে আমাদের নোয়াখালীতে, তো আপনি কি কোনো আশ্রয় কেন্দ্রের দায়িত্বতে ছিলেন কিনা স্কুলের? দায়িত্ব পেয়েছি বলতে এটা তো কেউ দায়িত্ব দেয় না, দায়িত্ব নিতে হয়। হ্যাঁ হ্যাঁ। আর হচ্ছে যে আমি নিজেই অনেক লোক উদ্ধার করে আনছি বজরা হাই স্কুল, বজরা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে আশ্রয় কেন্দ্র একটা পরিচালনা করছি। জি পরিচালনা করছেন। আচ্ছা, ওখানে মোটামুটি কয়জন পরিবার, মানে কয়েকটা পরিবার এবং কয়জনকে আপনি এখানে ওই আশ্রয় কেন্দ্রতে জায়গা দিয়েছেন এবং ছিল আপনার? জি এখানে একটি 6 নম্বর নাটোরসর ইউনিয়ন, এরপরে ব্যায়ামগঞ্জ উপজেলার মধ্যে ছিল 10 নম্বর নরতনপুর ইউনিয়নের লোক ছিল, 9 নম্বর বীরওয়ারিশপুর ইউনিয়নের লোক ছিল, আর আমার 7 নম্বর বজরা ইউনিয়নের লোক তো ছিলই। এছাড়াও বিভিন্ন জেলার অনেকগুলো ছিল, প্রায় এক্স্যাক্টলি তো ভাই এখন বলতে পারছি না কাগজ ছাড়া, 800 প্লাস, আর 800-900 উপরে ছিল ভাই। আচ্ছা, এদেরকে ফ্যামিলি ছিল যাদের লিস্ট গুলো আমরা লিখি নাই। মানে আমাদের এদেরকে মোটামুটি আপনার অধীনে মানে খানা খাওয়াইছেন, তাই তো? আমার খাওয়ানোর মালিক আল্লাহ, আমি চেষ্টা করছি ভাই। চেষ্টা করছেন। আচ্ছা, অনুমানিক আপনি মানে কয়দিন ধরে খাওয়াইছেন? আনুমানিক আমরা আসলে তো সেবা করতে গেছি, দিন করি নাই। আমি 18 তারিখ থেকে মনে হয় এটা শুরু করছিলাম। এর মাঝখানে আমি নিজেও অসুস্থ হয়ে গেছি, আর আমার ভলান্টিয়ারদেরকে অনেক মারধর করছে, ওরাও চিকিৎসার জন্য ওই আমরা যারা অনেকে চলে গেছে পানি শুকানোর পরে, আমরা ইউনিয়ন ম্যাডামকে বলছি, ম্যাডাম বলছে যে যারা যেতে চাচ্ছে চলে যাক, আর স্কুলও চালু হয়ে যাবে। তো আমরা বুঝাই টুজাই কি করা যায় এটা দেখেন। আর আমি আসার সময় ওনাদেরকে র মেটেরিয়াল গুলো দিয়ে আসি, যেমন আলু, ডাল, চাল, এই 3টা আইটেমে দিয়ে আসছি বিশেষ করে। আর প্রথম অবস্থা সবজি দিয়ে আসছি, সবজি দিয়ে আসছি ওনার রান্না করে খাক। আগে তো রান্না করে খাওয়াইছি, এখন রান্না করে খান। অল্প কয়টা ফ্যামিলি ছিল, আমি আসার সময় 26টা ছিল, এখন মনে হয় 24টা আছে। আচ্ছা, আমরা শুনতে পাচ্ছি যে আচ্ছা আপনার লোককে মারছে কারা? মানে আপনি যে বলতেন আপনার ভলান্টিয়ার যে আপনার কর্মী ছিল, কর্মীদেরকে মারছে কে? কর্মীদেরকে মারছে কে, আমি অ্যাকচুয়ালি এটা তো আইনের ব্যাপার, আমি আইনে গেছি এখন, কারণ আমি কিছু বলা যাচ্ছে না ভাইয়া, সরি। এটা মামলা করছি আমরা অলরেডি। আমার যারা ভলান্টিয়ার ছিল এদের ফ্যামিলিকে আক্রমণ করা হয়েছে, আর ওদের দোকানপাটে ভাঙচুর করা হয়েছে।
আচ্ছা ভাইয়া, ওই যে ওখানে যে 24টা ফ্যামিলি রয়েছে, ঠিক আছে, 106 জন এখনো মানুষ ওখানে রয়েছে আপনার আশ্রয় কেন্দ্রতে। হ্যাঁ, ওখান থেকে আমরা তথ্য পাইলাম যে আপনি বিগত 10 দিন ধরে নাকি ওদেরকে কোনো খানা পানি দিচ্ছেন না, এবং কি কোনো বাইরের থেকে কোনো ত্রাণ আসলে নাকি এটা নাকি ওখানে ঢোকার জন্য দিচ্ছেন না নাকি আপনি তাদেরকে হুমকি মুখে রাখেন, এবং কি আপনি নাকি দেশি অর্থ দিয়ে নাকি মানে যারা ত্রাণ নিয়ে আসেন তাদেরকে নাকি আপনি হুমকি দেন। আমরা এতটুকু শুনতে পারলাম ভাইজান। ভাই আমি আমি নিজে সেবা করতে গেছি, আমি কেন আরেকজনকে হুমকি দিব? আর বজরা বাজারে এই বজরা হাই স্কুল ছাড়াও আরো 3-4টা আশ্রয় কেন্দ্র ছিল, ওখানে মানুষ তো খাদ্য কষ্ট করতেছে, ওখানে তো কেউ যায়, কেউ কিছু জিজ্ঞেস করে না। এখানে মানুষ তো ভালো ছিল, আল্লাহ যতটুকু আছে আমি মনে করি এখনো ভালো আছে, যদিও ওনারা নিজেরা রান্না করে খেতে হচ্ছে। আমার যতটুকু সম্ভব আমি দেওয়ার চেষ্টা করতেছি। আমি গতকালকে 6 দিন করে খাবারের ব্যবস্থা করে দিছি, মানে দিছি তো ওনাদের রিজিকে আল্লাহ লিখছে, বাট আমি পাঠাইছি প্রতিটা ফ্যামিলিকে 6 দিন করে হিসাব করে দিয়ে এসেছি গতকালকে। গতকালকে আপনি 6 দিন ধরে দিয়ে আসছেন, মানে আপনার ওই যে বুধবারে না আপনার বুধবার না মঙ্গলবারে না? আচ্ছা, তো আরেকটা বিষয় হচ্ছে যে ওই যে আপনার যে হাই স্কুলের আপনার প্রধান শিক্ষক আছে, হ্যাঁ হ্যাঁ, উনির বক্তব্য অনুযায়ী নাকি উনি আমাদেরকে বক্তব্য দিয়েছে, উনির কথা হয়েছে যে আপনি নাকি আপনার বিভিন্ন ত্রাণ আপনার আসলে ওখানে ভিতরে ঢুকতে দেন নাই, এবং কি অস্ত্র মুখে রাখছেন, অস্ত্র দিয়ে আপনার হুমকি দামকি দিয়েছেন, উনি নিজের মুখে আমাদেরকে বক্তব্য দিয়েছে। এক্ষেত্রে একটু জানতে চাচ্ছি যে এটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা। উনিও বলতে যে উনি শুনছে নাকি এটা বলতে, বুঝছেন? যে না মানে ওনার থেকে বক্তব্য উনি দিছে না দেওয়াইছে, বা জিনিসটা একটু যদি ভালো করে দেখছেন আর কি। না, আমরা যতটুকু সম্ভব আমরা পাইছি যে আপনার উনি সামনাসামনি বলছে যে উনিও শুনছে আপনি অস্ত্র ভাই এখানে আমরা গেছি সেবা করার জন্য, অস্ত্র তো কোনো কিছুই নাই। আমার বাবুর্চিকে মাধ্যমে মানে যে রান্না করছে এরা তো সবাই স্বেচ্ছায় গেছে ভাই, সবাই বিনা পয়সায় কাজ করছে। 17-18 দিন হবে এক টানা, মানে তারা ছেলেগুলা ঘুমায়ও নেই, প্রত্যেকটা গেস্টকে রুমে নিয়ে খাবার দিয়ে এসছে, রুমে গিয়া নিজেরা খাবার দিয়ে এসছে, কাউকে নিচে আসতেও দেয় নাই। বাথরুমে পানি ছিল না, ওরা নিজেরা পানি উঠে দিয়েছে বাথরুমে, মহিলাদেরকে পুরুষদেরকে। তো এসব করার পরও যদি বদনাম উঠায়, যারা উঠাচ্ছে উঠাক ভাই, এটা আল্লাহ বিচার করবে। আচ্ছা, শেষ প্রশ্ন, যে ঢাকা থেকে যে ত্রাণগুলার বিভিন্ন আপনার ঢাকা বা বিভিন্ন ইয়ার থেকে ত্রাণগুলো আসছিল, হ্যাঁ ফাউন্ডেশন থেকে, এগুলো নাকি আপনি আপনার আশ্রয় কেন্দ্রতে ঢুকতে দেন নাই, মানে এই বিষয় নিয়ে একটু জানতে চাইছি আর কি। ভাই ঢাকা থেকে কোন আশ্রয় মানে কে আসছিল এরকম একজ্যাক্টলি ওনাদেরকে যদি আমার সামনাসামনি প্রশ্ন করেন তাহলে হয়তো আমি তো মিথ্যা কথা বলতে পারি। সামনাসামনি প্রশ্ন করলে কে আসছে কে ফিরে গেছে এরকম দিয়ে একটা প্রমাণ ভাই প্লিজ দেখান না। হ্যাঁ, যে আপনাদের এখানে মুরব্বি করে একজনে বলছে যে উনি নিজেও ত্রাণ নিয়ে আসছে, আপনি নাকি ঢুকতে দেন নাই। আর ওখানে যারা আপনার ওই যে এই বর্তমানে আপনার ইয়াতে আশ্রয় কেন্দ্রতে আছে তারাই বলছে যে বিভিন্ন ত্রাণ আসলে এখানে কোনো ত্রাণ এখানে আমাদের এখানে প্রবেশ করতে দেয় নাই জনি নামের এই ভাইয়াটা, এটা বলছে। ত্রাণ আসলে প্রবেশ করতে দিই নাই ভাই, এটা কয়জনে বলছে কি বলছে আমি আসলে জানি না, তবে আমি বিশ্বাস আছে ওনারা মিথ্যা কথা বলবে না, আর এই ধরনের কথা তো বলার প্রশ্নই আসে না। কোনো ত্রাণ যদি আসে থাকে, আর যে মুরব্বীর কথা বলছেন উনি যদি ত্রাণ নিয়ে আসে থাকে, ওই ত্রাণগুলো উনি কোথায় দিয়েছে পরবর্তীতে এখানে না দিতে পেরে? উনি এসে আমার বাবুর্চিকে মারধর করছে, আমার রান্নাঘরে ঢুকে বিষ দিবে বলে, খাবারে বিষ দিবে বলে হুমকি দিয়েছে। এখানে 30-40 জন লোক ছিল সবার সামনে,